গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা নতুন ব্লগ। আজকে আমরা চলেছি পাম ভিলেজ রিসোর্ট, যেটা কলকাতার কাছে একটা ডে পিকনিক স্পট। আপনারা সবাই খোঁজেন একটা ওয়ান ডে ট্রিপের জন্য অপশান আর ওয়ান নাইট ট্রিপের জন্য অপশান। এটা একটা ভালো অপশান। এটা ওয়ান অফ দ্য কলকাতার ওল্ডেস্ট রিসোর্ট। তো এখানে আমরা আজকে ডে পিকনিকে যাচ্ছি। আমরা একটা ফ্যামিলি রুম বুক করেছি, ফ্যামিলির সঙ্গে যাচ্ছি। তো আপনাদের সঙ্গে শেয়ার করব এই রুমের ডিটেলস, এই রিসোর্টের ডিটেলস, পার হেড কত খরচা। নর্থ কলকাতা থেকে মোটামুটি 1.5 ঘন্টা মতো লাগবে যেতে। ডায়মন্ড হারবার রোড দিয়ে যেতে হবে, একদম জোকা পেরিয়ে। তো সঙ্গে থাকবেন অ্যান্ড কিপ ওয়াচিং। এই আমাদের ডে পিকনিকের প্যাকেজে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স সবই রয়েছে। তো রেট ডিটেলস শেয়ার করব, তো দেখতে থাকুন। সব ডিটেলস আমরা দেব। এটা নাইট স্টেরও ভালো অপশন, ওয়ান নাইট স্টে করা যায়। একটু শহর থেকে দূরে নিরিবিলিতে থাকার জন্য, একটু অফিসের কাজ থেকে নিস্তার পাওয়ার জন্য, একটু রিল্যাক্স করার জন্য। এই আমরা এখন পাম ভিলেজ রিসোর্টে সবে পৌঁছলাম। খুব ভালো ব্যবস্থা পার্কিংয়ের, দেখাচ্ছি আপনাদের। এখানে একটা চিলড্রেন্স প্লে এরিয়া রয়েছে, ছোট মাঠ মতো। ব্রেকফাস্টে কড়াইশুঁটি, কচুরি, তরকারি, ভেজ স্যান্ডউইচ, জিলিপি, চা এইসব ছিল। বেশ পেট ভরে ব্রেকফাস্ট করলাম আমরা। ওরা রান্না বেশ ভালোই করেছিল, বেশ ভালোই ব্রেকফাস্টটা এনজয় করলাম, পেট ভরে খেয়েছি আমরা। কি খাচ্ছিস? কচুরি, স্যান্ডউইচ, কচুরির ডাল, আরেকটা জিনিস জিলিপি। তুমিও জিলিপি? ব্রেকফাস্টটা খুব ভালো ছিল, টেস্টি ছিল।
ব্রেকফাস্টের জায়গাটা আপাতত এখন একটু ভিড় কম, কারণ ব্রেকফাস্টের টাইম চলে গেছে, জায়গাটা একটু ফাঁকা হয়েছে। টেবিল টেনিসের টেবিলটা এরকম সাইডে পড়ে আছে। এটা আমাদের ফ্যামিলি রুম নাকি? হ্যাঁ, গ্রাউন্ড ফ্লোরে। গ্রাউন্ড ফ্লোরে দিয়েছে, ওটা একটা আমাদের খুব সুবিধা, কারণ সব বয়স্ক লোকজন। হ্যাঁ হ্যাঁ, সিঁড়ি দিয়ে ওঠা একটু মুশকিল, মোটামুটি ঠিক আছে, যদিও খুব একটা হাইফাই না এক্সিলেন্ট না হলেও অ্যাভারেজ ঠিক আছে। ঠিক আছে, মানে পিকনিকের জন্য ঠিক আছে। হ্যাঁ, ডে পিকনিকের জন্য এই রুমটা নেওয়া হয়েছে, একদিনের জন্য, সারাদিনের জন্য আমাদের ফ্যামিলি রুম, কিন্তু মোটামুটি কাজ চলে যাবে। বাথরুমটাও মোটামুটি ঠিক আছে। সাইজটা একটু ছোট। হ্যাঁ হ্যাঁ, সাইজটা একটু ছোট। এখানে একটা ডাইনিং স্পেস। এখানে একটা ক্যারাম বোর্ড রয়েছে। এরপরে আমরা সুইমিং পুলের দিকে গেলাম, যেখানে আমাদের অনেক টাইম কাটানোর ইচ্ছে ছিল, কিন্তু গিয়ে অন্য জিনিস দেখলাম। চলুন দেখি। এখানে সুইমিং পুলটা কিন্তু এখন ভীষণ নোংরা দেখছি। গতকালকে পার্টি হয়েছে, গেস্টরা এসে ভীষণ নোংরা করে রেখেছে। এখন পরিষ্কার করার চেষ্টা চলছে, কিন্তু কতটা করতে পারবে জানি না। এখানে সুইমিংয়ের ইচ্ছে ছিল, কিন্তু এখন মনে হচ্ছে না এখানে নামা যাবে বলে। বুকিং নেওয়ার সময় এদের বলে দেওয়া উচিত ছিল যে গতকাল পার্টি ছিল, অনেক গেস্ট ছিল, জায়গাটা নোংরা থাকবে। এরা পরিষ্কার করছে, কিন্তু পরিষ্কার ঠিক হয়ে উঠছে না, কতটা কি করতে পারবে বোঝা যাচ্ছে না। খালি একমাত্র পরিষ্কার জায়গা এই চিলড্রেন্স প্লে এরিয়াটা, এইখানেই একটু টাইম কাটালাম সকালের দিকে।
এখানে একটা বিশাল বড় মাঠ, কিন্তু মাঠটাতেও একটু মেনটেন্যান্সের অভাব, ঘাসগুলো ছাঁটা নেই, কাদা এদিক ওদিক। দুপুরে লাঞ্চে আমাদের ছিল স্যালাড, কুলচা, নান, মিক্সড ভেজ, পনির বাটার মশলা, ভেজ চাউমিন, ভেজ মাঞ্চুরিয়ান, চিকেন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম। রান্না মোটামুটি ছিল, কিন্তু চিকেন কষাটা খুব ঝাল ছিল। সেটা আমরা ম্যানেজমেন্টকে ইনফর্ম করলাম। ওরা বললেন রান্না করার সময় বেশি মশলা আর লঙ্কা পড়ে গেছে বাই মিস্টেক। বিকেলে পকোড়া আছে ইভিনিং স্ন্যাক্সে। এই পাম ভিলেজ রিসোর্টে ডে পিকনিকের এক্সপিরিয়েন্সটা মিক্সডই থেকে গেল। এই পাম ভিলেজ রিসোর্টে এসেছিলাম ডে পিকনিকের জন্য, কিন্তু একটু ডিসঅ্যাপয়েন্টেডই হলাম, কারণগুলো আপনাদের দেখিয়েছি। আপনারা কি বলেন একটু কমেন্টসে জানাবেন। এই তোরা কি করছিস? স্যান্ড। হ্যাঁ, বিল্ডিং বানাচ্ছিস? প্যাকেজ রেট ছিল ₹920 পার হেড, সঙ্গে রুম রেন্ট ফ্যামিলি রুমে ₹2750। আমাদের প্রবলেমগুলো পয়েন্ট করাতে রেটে একটু কনসেশন পাওয়া গেল। জায়গাটা মোটামুটি ভালো, জাস্ট দ্যাট আগের দিন একটা বড় পার্টি হওয়াতে একটু পরিষ্কার করতে টাইম লেগেছিল। সকালে গিয়ে রাতে বাড়ি ফিরে আসাটা এই রকমের জন্য এটা রিজনেবল প্রাইসের মধ্যে ভালো অপশন, এক রাতও থাকা যাবে। এই বিকেলের দিকে দেখছি এই দিকে গার্ডেনটা একটু পরিষ্কার হয়েছে। এখানে আরেকটা গার্ডেন আছে, এখানে রিল্যাক্স করা যায়। এখানে রিসোর্টটার সামনেই, বিল্ডিংটার সামনেই। আমার অনেস্ট অপিনিয়ন আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন, আর সঙ্গে থাকবেন। কিপ ওয়াচিং। থ্যাংক ইউ।